শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকারের এক নায়কতন্ত্র হয়ে ওঠা ঠেকাতে সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ চলছে। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে আনাতোলিয়া কূটনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেন। এর মাঝেই সাক্ষাৎকার দেন টিআরটি ওয়ার্ল্ডকে। সাংবাদিক অ্যান্ড্রু হপকিন্স পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অগ্রগতি কি। আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি, ভারতের জবাব পাইনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই। হয়তো ভারত নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা সময় নিচ্ছে, কারণ আগের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আলাদা ছিল। তবে আমি বিশ্বাস করি দুই দেশের স্বার্থ গভীরভাবে জড়িত। এই কারণে সম্পর্ক ভালোই হবে। সম্পর্ক শুধুই শেখ হাসিনার প্রত্যর্পণের উপর নির্ভর করে না। সংবিধান নতুন করে লেখা হচ্ছে কেন? সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুনর্লিখন নয়, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ চলছে। ঠিক বলা যাবে না যে আমরা একটি পুরোপুরি নতুন সংবিধান তৈরি করছি। এটা নির্ভর করবে রাজনৈতিক দল ও জনগণের উপর, তারা কি চায়। হয়তো আমরা বিদ্যমান সংবিধানে সংস্কার আনতে পারি কিংবা নতুন একটি তৈরি করতে পারি। তবে বিষয়টি এখনও অনিশ্চিত। আসল বিষয় হলো, যেসব বিধান সরকারের একনায়কতন্ত্রে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছে সেগুলো বাদ দেওয়া উচিত। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর ঐকমত্য কমিশন কাজ করছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই ইস্যুতে আলোচনা চলছে। The important task that the people has set on this government, the people who বাংলাদেশের এই মুহূর্তে চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অর্থনীতিকে শক্তিশালী করা বড় চ্যালেঞ্জ। very major challenge has been the economy, because সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $42 বিলিয়ন থেকে কমে 20 বিলিয়নে নেমে এসেছে। এই অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। আগের সরকারের অনেক সদস্য দেশ ছেড়েছে এবং বিপুল সম্পদের মালিক হয়েছে। ব্যাংকগুলো কার্যত লুটপাট হয়েছে। এখন কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করা। এখন কিছু অগ্রগতি হয়েছে এবং আশা করছি আগামী মাসগুলোতে ব্যাংক খাত আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যু সমঝোতায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশে ও বিশ্ব দরবারে কাজ করছে বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নূর নবী সরকার, ৭১, ঢাকা।